দর্শক, এই মুহূর্তে রাজধানী ছাড়াও মানিকগঞ্জে আছেন আমাদের সহকর্মীরা। তাদের কাছ থেকে জেনে নেব সেখানকার হামের সবশেষ পরিস্থিতি। শুরুতেই যাচ্ছি রাজধানীর শেরে বাংলা নগর শিশু হাসপাতালে। সেখানে আছেন আমাদের সহকর্মী সীমা প্রধান। তিনি জানাচ্ছেন সেখানকার হামের সবশেষ অবস্থা। সুমি, গেল ২৪ ঘন্টায় সবশেষ তথ্যে জানা গেছে শুধুমাত্র এই হাসপাতালে হামে আক্রান্ত হয়ে মারা গেছে নতুন আরো ২ শিশু, এবং নতুন করে ২৪ ঘন্টায় ভর্তি হয়েছে এই হাসপাতালটিতে আরো ১৪ জন শিশু। এ নিয়ে এই হাসপাতালে এখন মোট ভর্তিকৃত শিশুর সংখ্যা দাঁড়িয়েছে ৮২ জন। তাছাড়া সুমি, আপনাকে আমি বলছি, স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে নিশ্চিত করা হয়েছে গতকাল থেকে গত ২৪ ঘন্টায়, গেল ২৪ ঘন্টায় কিন্তু মারা গেছে ৪ জন সারা বাংলাদেশে। এছাড়া নতুন করে আবারও সারা দেশে রোগী ভর্তি হয়েছে হামের উপসর্গ নিয়ে ১,২১৫ জন। সুমি, ১.৫ মাসেরও কম সময় ধরে হামের উপসর্গ নিয়ে সারা দেশে রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৯,৫৭৯ জন। সুমি, আপনিও দেখছেন, খোঁজ খবর রাখছেন, হামের উপসর্গ কিন্তু কমেনি, বরং এটি প্রতিনিয়ত উদ্বেগজনক হারে বেড়ে চলছে। সুমি, এই ছিল হাম নিয়ে এ পর্যন্ত আমার কাছে সবশেষ আপডেট। ধন্যবাদ সীমা আপনাকে। দর্শক, এবার মানিকগঞ্জের সদর হাসপাতাল থেকে আমাদের সহকর্মী মোহাম্মদ সজল আলী জানাচ্ছেন সেখানকার হামের সবশেষ পরিস্থিতি। ধন্যবাদ সুমি। আমি এখন রয়েছি মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে। সারা দেশের ন্যায় মানিকগঞ্জেও কিন্তু হামের সংক্রমণ বাড়ছে। গত ২৪ ঘন্টায় হামের উপসর্গ নিয়ে মানিকগঞ্জে ৮ জন ভর্তি হয়েছেন। এর মধ্যে একজনের হামের সংক্রমণে আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত মানিকগঞ্জে বিভিন্ন হাসপাতালে প্রায় ৭০ জন হাম রোগী ভর্তি আছেন। এর মধ্যে মানিকগঞ্জ সদর হাসপাতালে ৫ জন, মানিকগঞ্জ মেডিকেল কলেজে ৪৮ জন ও মুন্নু মেডিকেল কলেজ ও হাসপাতালে ১৭ জন। সারা দেশের ন্যায় মানিকগঞ্জেও কিন্তু গত ২০ এপ্রিল হাম রুবেলার টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। ৭টি উপজেলা ও একটি পৌরসভায় মোট ১,৫৯৩টি কেন্দ্রে প্রায় ১.৫ লাখ শিশুকে হামের টিকাদানের লক্ষ্যমাত্রা রয়েছে। এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে এবছর হামে আক্রান্ত হয়ে একজন শিশুর মৃত্যু হয়েছে মানিকগঞ্জে। সুমি, এই ছিল মানিকগঞ্জ থেকে হাম সংক্রমণের সর্বশেষ তথ্য।